তো ভাই বাংলাদেশে দিন দিন জনসংখ্যা বাড়তেছে। আপনার মতে কয়টা সন্তান নিলে ভালো হয়? আমার মতে 2 থেকে 3টা সন্তান নিলে বেশি ভালো হয়। ওকে, তো আপনারা কয় ভাই বোন? আমরা 8 ভাই বোন। আপনার আব্বার আপনি থামান নাই? থামামু কিভাবে ভাই, 8 নাম্বারটাই তো আমি আছিলাম। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অসাধারণ ভিডিও। তো কেমন আছেন সবাই? প্রথম কথা হচ্ছে, আমাদের দেশে এমন কোনো কিছু নেই যা হতে পারে না। আমাদের আজকের ভিডিওতে কথা হবে বাঙালি 10 সেকেন্ড অফ 107। কথা একটাই, আজ আপনাকে অনেক বেশি হাসতে হবে, এটা তো গ্যারান্টি। আচ্ছা যাই হোক, বেশি কথা না বলে ভিডিও শুরু করি। তো চলেন আমরা প্রথমে একটা অস্থির ভিডিও দিয়ে আজকের ভিডিও শুরু করি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বুঝেন, কাঁঠালকে বানিয়ে দিছে কেক, এরা পারেও বটে। হ্যালো, বন্ধু যখন লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ কইরা আইতা যায়, ফাইটা যায় ও মুখটা ফাইটা যায়, ফাইটা যায় ও মুখটা ফাইটা যায়। যাই বলেন, গানটা কিন্তু সেই হয়েছে। তবে হ্যাঁ, এরকম জাউরা বন্ধু থাকলে আর কি লাগে জীবনে। আইডি কার্ডে কি হচ্ছে? আইডি কার্ডের মাঝে আমার মা চেয়ে আমি 1 বছরের ছোট। আইডি কার্ডের মধ্যে লেখা। কি বলে মানে ভাই, এদের নিয়ে আর পারা যাচ্ছে না। উনার মার থেকে নাকি উনি 1 বছরের ছোট। ঠিকই আছে। তো এবার চলেন দেখা যাক ছোটবেলার স্বপ্ন কি দেখে আমাদের। তোমার স্বপ্ন কি? বড় হয়ে কি হবে? ডাক্তার হব। ডাক্তার হবে। তুমি? আমি ডাক্তার হব। ডাক্তার হবে, মাশাআল্লাহ। তুমি কি হবে? ডাক্তার। ডাক্তার। তাহলে অনেকে ডাক্তার হয়ে যাচ্ছে, তাই না? কি তুমি কি হবে বাবা? স্যার সবাই তো ডাক্তার হইছে, তাহলে রোগীর প্রয়োজন না স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রোগী হব। তোমার স্বপ্ন কি হবে? মানে বুঝেন কি ব্রেন্ড, সবাই ডাক্তার হবে তো রোগীর অত দরকার না, তাই ওই নিজে রোগী হয়ে যাবে। হ্যালো, এ কনে আছেন? আমি এখন সফলতার রাস্তায় চলতেছি। সুজা এসে ডাইনাতে দেখেন আমরা ধ্বংসের মোড়ে দাঁড়ায় রয়েছি। ভাই 1 প্যাকেট বিড়ি নিয়ে আইছেন। এইদিকে সফলতার রাস্তা তো আরেকদিকে ধ্বংসের মোড়, এরা পারেও বটে। আচ্ছা এবার দেখি আমার বন্ধু যখন মাছ ধরতে যায়। আচ্ছা এটাই মাছ, তা বলে কি মাছের ভিতর গোলগুলো ওই দুইটা কি? আমার নামে দেওয়া দুটি। কিয়া জামাই তুমি? দেওয়া দুটি দাও। মাছ শক্ত গাড়ি চলে এসেছে রে, ঘুরে কি করে? আমি দিছে ফকির জামা। আরে ভুল করে শ্বশুর বাড়ি চলে গেছে। তবে হ্যাঁ, ভুল করে হলেও কিন্তু ব্যবসা ঠিক রাখতে হবে। 5 ওয়াক্ত নামাজও পড়ি, তার সাথে আরো 2 ওয়াক্ত বেশি পড়ি। বুঝেন কিরকম গাঁজা খেয়ে কথা বললে এরকম হয়। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, সাথে আবার 2 ওয়াক্ত বেশি হচ্ছে। নিশ্চিত আজকে গাঁজা খেয়ে আসছে। এ বন্ধু, কালকে নাঙ্গর এলাকাত নতুন দশপতি ঘুরবার আইছিল। আরে ওটা দশপতি হইতো না তো, দম্পতি হইব। আর শুনলাম পুলাফানে বলে স্পিডিং করছে। আর এটা স্পিডিং হইতো না, ইপটিজিং হইব। আর এলাকার পোলাবান তো ব্যক্তি বটাকে হই যা, এটা বটাকে হইতো না, বখাটে হইব। একটা ভালো ব্যাপার কি জানেন, ওরা নিজেরাই ভুল করতেছে তো আবার নিজেরাই দোষ ধরতেছে। 2026 সাল থেকে প্রেম না করলেই প্রতি মাসে 500 টাকা জরিমানা। নতুন আইন পাশ হয়েছে সংসদে। আরে 2026 কেন, এখন তো কি করতেন? দুঃখের বিষয় হচ্ছে 2026 সাল পর্যন্ত আমার নিজেরই সিঙ্গেল থাকতে হবে। আচ্ছা এখানে দেখেন বার্থডে পালন করা হচ্ছে। কি খাবেন নাকি? সেই মজা কিন্তু ঠিক অরিজিনালের মতো।
কিভাবে থাকবে আপনার এই মনে? কিছু গাছে মন দিয়ে লাভ কি বলেন? চন্দন ও ময়শ্চারাইজার সমৃদ্ধ আর মন মাতানো গোলাপের সৌরভে স্যান্টেলিনা সোপ। বুঝেন, সাবানের জায়গায় ইট। আরো অনেক কিছু দেখতে হবে জীবনে, বুঝতে পারতেছে। এই আমার স্যার আসছে সবাই চুপ। কি ব্যাপার তুমি আজ স্কুলে যাওনি কেন? স্যার আমার নানি মুসলমান ছেলে। বিশ্বাস করবো কারে, আমি বিশ্বাস করবো কারে। আরে কি বলে এরা? তবে হ্যাঁ, নানিদেরও কি মুসলমানি হয় নাকি? আব্বা আমি তো বিয়ে করে ফেলাইছি, সে মেয়ে আমার কথা করে পারে না। হ্যাঁ মেয়ে যদি কথা করে বল না তাই তো সংসারে ঝড়কাবি না রে। হ্যাঁ যা তাহলে মেয়ে লিয়ে গা। তার ছেলে কথা কো আনলি তো ভালো হইলো নে, তাও কথা মাথা বুঝলাম নে। মারবি হলে তাড়াতাড়ি দৌড়াও। সংসারে এখন জ্বর আসে নাই, তুফান আসছে, এবার নেট এলা। আরো করো বুবা মেয়ে বিয়ে। भैया देखिए सीट दे दो, भैया सीट दे दो। बड़ा ही बेशरम है, एक लड़की खड़ी है और खुद सीट पर आराम से बैठा पड़ा है। अबे मुझे सीट दे दे। अब भी शर्म नहीं आ रही होगी, मैं खड़ी पड़ी हूँ। अबे बेगैरत बेशरम सीट दे दे। साला कभी जिंदगी में बस ही न चलाऊंगा, मजदूरी कर लूंगा चाहे। কি রে, এরা আসে কোথা থেকে? ড্রাইভার কি বলতেছে সিট দিয়ে দিতে। আহা কি প্রেম ভালোবাসা, দেখলেই ভালো লাগে। সত্যি কথা বলতে আমি তোমাকে অনেক পছন্দ করি, আর যদি বিয়ে করি তোমাকে বিয়ে করব। আসলে অনেক গরিব একটা ছেলে আমি, ওরকম টাকা পয়সা আমার নাই। ও আচ্ছা, কতটা গরিব? দাঁড়াও তোমার দেখাচ্ছি। দেখো ছবি পাঠাইছি। আচ্ছা দেখতেছি। ইস বুঝছেন, এটাই হচ্ছে গার্লফ্রেন্ড। এখন তো মনে হয় টাকা দিবে। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তিনি আপনার পদে লাথি মেরে ব্লক করে দিয়েছে। ওই 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 কি রে ভাই, কি ভাবলাম আর কি হইলো, তাও আবার পুদে লাথি দিয়ে চলে গেছে। আব্বা আমি এই মেয়ে ভালোবাসি, আমি একই বিয়ে করবো, এক ছাড়া আমি কাউকে বিয়ে করবো বলা না। কিন্তু বেটা আমি তো তোর জন্য এই মেয়ে পছন্দ করছিলাম। তাড়াতাড়ি চলো তো, এখনই আমার বিয়ে করে দেওয়া লাগি। আরে এটাই হচ্ছে সানি লিওন খালাম্মার পাওয়ার। যাক, একটুর মধ্যে আমি আমাকে দেখে ফেললাম, যদিও আমি এটা না। আরে ভাই হাতে কি আছে? কারোর সাথে মারপিট করলো নাকি? না ভাই মারপিট হয়নি, ভাই প্রেমে পড়ে গেছে, গার্লফ্রেন্ডের নাম লিখেছে হাত কাটে। ও হো, তাহলে আমাকেও দেখা। না ভাই দেখানো যাবে না। কেনে দেখানো যাবে না? ভাই বানান ভুল লিখে ফেলাইছে। আহা আহ, এত কষ্ট করে লেখার পরেও যদি বানান ভুল হয়, আসলে ওর কপালটাই খারাপ। ये लो भैया 100 रुपए। धन्यवाद दीदी। हाँ। भैया बहुत तेज भूख लगी है, कुछ खाने को पैसे दो ना। धन्यवाद भैया। भैया मैंने आपको अभी 100 रुपए दिए, फिर आप और भी क्यों मांग रहे हो? अरे दीदी 100 रुपए में क्या काम चलता है, तो पेट है, इसको तो रोज भूख लगती है, तो कल का भी तो देखना पड़ेगा। हाँ यार ये तो मैंने सोचा ही नहीं। एक काम करती हूँ, इसके रोज के खाने का इंतजाम कर देती हूँ, फिर ये पक्का भीख नहीं मांगेगा। भैया अगर मैं आपका रोज का खाने का इंतजाम कर दूं, फिर तो भीख नहीं मांगोगे ना? नहीं नहीं दीदी, पेट के लिए तो भीख मांग रहा हूँ, अगर रोज का इंतजाम होगा तो फिर भीख क्यों मांगूंगा। ठीक है मैं आपका अभी इंतजाम करती हूँ। ठीक है दीदी। आप ये रखो साइड में। अभी मजा आएगा ना भिड़ो। যাক, মেয়েটা কত ভালো তাই না, একেবারে খাওয়ার ব্যবস্থা করে দিল। हेलो मैडम जी फोन आपने किया था क्या? हाँ जी सर। हाँ जी बोलिए। इंस्पेक्टर साहब, इस लड़के ने मेरा पर्स चोरी कर लिया और मुझे छेड़ रहा है। अबे साले तेरी मत। भैया आपका रोज का इंतजाम। এটাই হচ্ছে একেবারে খাওয়ার ব্যবস্থা, মানে সারা জীবন।
আমার মাথায় ধরে না সাইদের বোনটারে বিয়ে করবো কেডায়। ভাই যে বিয়ে করবে আর জীবনটাই শেষ হয়ে যাবো। জীবন ভালো ভালো হয়ে যাবো, যেই পটর পটর করে। যেই পুলারে বিয়ে করবো এই পুলার লেগে আমার মায়া লাগতেছে। এই পুলার যে কি হইব সাইদ তোরা এনে তোর লেগে সুখবর লইছি, তোর বাপ মা তোর বিয়ে ঠিক করছে আর হ্যাগো পাত্রী 100% পছন্দ হইছে। আমি শিওর যার কথা বলতেছে ওর সাথে বিয়ে ঠিক হয়েছে। আর সামনে শুক্রবার তোর কনফার্ম বিয়া। আরে কি কথা, আমার বাপ মা এত তাড়াতাড়ি আমার বিয়ে ঠিক করছে? আমি তো ভাবছি 10 বছর পর আমার বিয়ে দিব। আগে বিদেশ পাঠাবো, কামলা কুমলা দিয়ে আমি পরে গিয়ে বিয়ে দিব। পাত্রী কে রে সাইদ? পাত্রী কে? আরে পাত্রী আর কেউ না, পাত্রী আমার বোন। আমার বোনটা দেখে এক চান্সই পাগল হয়ে গেছে, গাইলে নগদ বিয়ে ঠিক করে লাইছে। কি রে তুই খুশিতে ইমোশনাল কান্দে দিতেছিস? আরে কান্দিস না, আবেগ কন্ট্রোল। তো এখন জীবন কার শেষ কর। এত খুশি আর কি আছে, মানলাম আমি একটু সুন্দর, আপনার সামনে একটু কালা, তারপরও কি যায় আসে বলেন? আপনিও মানুষ আমিও মানুষ। বুঝছি আপনি একটু কম শিক্ষিত, আমি একটু বেশি পড়াশোনা করছি, ভার্সিটিতে যাই, তাতে কি হয়েছে বলেন? আপনিও মানুষ আমিও মানুষ। আপনার টাকা পয়সা একটু কম আছে, এটা কোনো ম্যাটার না। আপনিও মানুষ আমিও মানুষ। আপনি একটু খাটো, যদিও পোলাগো একটু লম্বা হওয়া উচিত আছে, তাতে কি যায় আসে বলেন? আপনিও মানুষ আমিও মানুষ। আমি রাজি আছি বিয়াতে, আপনার এত কষ্ট পাওয়া লাগবো না, খুশির ঠেলাতে এত কাঁদাকাটি করা লাগবে না। আমি বুঝছি আপনি অনেক খুশি হয়ে গেছেন গা আমার পাইয়া। যে কেউ তো আমার পাইলে খুশি হওয়ারই কথা। আমি কত প্রতিভাবান, কত কথা বলতে পারি, এটা দেখলে তো যে কেউ খুশি হয়ে যায়। বিতর্ক প্রতিযোগিতায় 3 বার পুরস্কার পাইছি, বুঝছেন? তারপরও কি যায় আসে বলেন? এত খুশি হওয়ার মতো কিছু নেই। আপনিও মানুষ আমিও মানুষ। বুঝলাম আপনি একটু বেশি খুশি হয়ে যেতেছেন, এত তাড়াতাড়ি বিয়ে দিতেছে, তারপর আমার মতো তো গুণী সুন্দর ভালো মাইয়ার লগে একটু খুশি হইবেন, এটাই স্বাভাবিক। এদিকে কান্দা দিবেন, এত কান্দার কিছু নেই। আপনিও মানুষ আমিও মানুষ। আর দিন শেষে কি বলেন তো, আপনার এত খুঁত থাকার পর আমি কখনো আপনার কোনো কথা শোনাবো না, আমি আপনার কোনো কিছু নিয়ে খোড়া দিব না, কমো না যে আপনার বোন। এবার তো তাম, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। লোক আপনাকে টাকা পয়সা নেই, আপনি দেখতে কালো, আপনি দেখতে বাইটে, এসব কোনো কিছু বলবো না। আপনি যে পড়াশোনা করেন নাই, বখাটে পোলাপানের মধ্যে আড্ডা উড্ডা দেন, আপনার ভালো কোনো চাকরি নেই, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, বংশ পরিচয় ভালো না, এগুলো নিয়ে কখনো আমি কোনো কথা শোনাবো না। কারণ কি বলেন তো, আপনিও মানুষ আমিও মানুষ। এটা জানেন কি, এটাই হচ্ছে গরুর লোচনা। তো এই তো ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, একটা সাবস্ক্রাইব